আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি মজার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের টাকি মাছের ভর্তা দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে, যেটা সকালের নাস্তা হিসেবে কিংবা বিকালের চায়ের আড্ডার সাথেও অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আজকে অনেক মজাদার একটি নাস্তার রেসিপি। ভর্তা পিঠা বানানোর জন্য আমি এখানে 2.5 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি। এটা শুকনা চালের গুঁড়ি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এটা যেহেতু শুকনা চালের গুঁড়ি, সে কারণে এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। পানিটা ঢেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণটা বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে, আর ডোটা নরম হয়ে গেলে কিন্তু পিঠাটা বানানো যাবে না। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটাকে একপাশে রেখে দিয়ে এখন আমি টাকি মাছের ভর্তাটা তৈরি করে নিব। টাকি মাছের ভর্তা তৈরি করার জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওইরকম অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। মরিচটা ভালোভাবে মচমচে করে ভেজে নেওয়ার পর এবার উঠিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো, যেগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর মাছগুলোকে ভেজে নিতে হবে, যেন মাছগুলো লেগে না যায়। লেগে গেলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে যাওয়া ভর্তার পিঠাটা কিন্তু খেতে একদমই ভালো করে না। ভর্তাতে দেওয়ার জন্য আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু একদম বেরেস্তা করে ভাজা যাবে না, জাস্ট একটু নরম করে তারপর উঠিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা দেওয়ার পর যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে যাবে তখনই আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি ভর্তাটা তৈরি করে নিব, আর সে কারণে মাছগুলো থেকে কাঁটাটা সরিয়ে নিচ্ছি। ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে, এবার পিঠা বানিয়ে নেওয়ার পালা। যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি। তারপর এভাবে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমি পিঠাটা কিভাবে বানিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ভর্তাটা দেওয়ার পর যেন কোনো দিক দিয়ে বের না হয়ে যায়। ভর্তাটা দেওয়ার পর আমি খোলা মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। আবারও হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমার পিঠাটা থেকে কিন্তু কোনো দিক দিয়ে ভর্তাটা বের হয়ে যায়নি, দেখুন তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা শেপ। এটা হচ্ছে আরেকটা শেপ। আমি এখানে 3 রকমের শেপ দিয়ে পিঠাগুলা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার মন মতো যে কোনো শেপ দিয়ে পিঠাগুলাকে বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার এগুলাকে আমি ভাপ দিয়ে নিব। পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি আগে থেকে রাইস কুকারে পানি বসিয়ে পানিটা বলক তুলে নিয়েছি। পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই কিন্তু পিঠাগুলা দিয়ে দিতে হবে। আপনি চাইলে ছিদ্র করা পাতিলগুলাতেও কিন্তু পিঠাগুলা ভাপ দিতে পারেন, আবার আপনি চাইলে কিন্তু এই পিঠাগুলা তেলেও ভাজতে পারেন। তবে আমার কাছে মনে হয় কি যে পিঠাগুলা তেলে ভেজে নেওয়ার চাইতে ভাপ দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে, আর অতিরিক্ত তেলটাও খাওয়া হচ্ছে না, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে এসেছি 30 মিনিট পর। আমি দেখে নিচ্ছি আমার পিঠাগুলা হয়েছে কিনা। একটা চামচের সাহায্যে একটা পিঠাকে উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটে নিয়ে আপনি এরকম চামচ দিয়ে কেটে দেখে নেবেন যে ভিতরে সাদা দেখা যাচ্ছে কিনা পিঠাটা। আমার পিঠাটা হতে 30 মিনিট সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে। আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো পিঠাকে নামিয়ে নিচ্ছি।
তো তৈরি হয়ে গিয়েছে আমার ভর্তা দিয়ে অত্যন্ত মজাদার নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার রেসিপিটি আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।